বেশি দিহি কাজ করার জন্য এনেছেন। একই সঙ্গে তরুণ সালামী মওলানা মাজাহিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন SMF সুন্নি মহল্লা কমিশন, অর্থাৎ একটা মহল্লার এম্পাওয়ারমেন্টের জন্য বা মহল্লার উন্নতির জন্য ফেডারেশন বা সংগঠন। ঠিক এই একই কায়দায় আমাদের এখানে তৈরি হয়েছে রিজিওনাল ম্যানেজমেন্ট কমিটি, যেটা এক কথায় মহল্লা ফেডারেশন কমিটি, যেটা এখন ২-২৪ পরগনার শিক্ষা সহ অন্যান্য সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য আমরা কাজ করছি এবং তার একজন নগণ্য সদস্য আমি। আমরা কাজ করব মাদার কমিটিটাই। আপনারা এখানে নির্দিষ্টভাবে কিছু মাদার কমিটির সদস্যরা এসেছেন, কেউ পুরানো কেউ নূতন। আর মাদার কমিটিগুলো কাজ করবে মাদ্রাসা বা গার্ডেনগুলো সবাই। যাই হোক, আমি মূল বক্তব্যে আসি। আমার পাঠ হচ্ছে কালচারাল প্রোগ্রাম কম্পিটিশন। আপনারা সবাই জানেন বা আগামীতে জানবেন, হাদিয়া ইজ অল অ্যাবাউট কম্পিটিশন। হাদিয়ার প্রত্যেকটা কাজ কম্পিটিশন তৈরি। কম্পিটিশনের মধ্য দিয়েই আমাদের ভিতরে বা আমরা যে শিক্ষার প্রসার ঘটাতে চাইছি সেটা আরো দিল পারা। কয়েকটা ক্ষেত্রে উদাহরণ নেই। বাচ্চাদের মধ্যে কম্পিটিশন, বাৎসরিক দরঙ্গ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের হাদিয়া মডেল স্কুলগুলো শিক্ষার্থীদের মধ্যে অ্যারাবিক এবং সিরানের উভয় বিষয়ে আগ্রহ সৃষ্টি এবং তাদের কামিয়াবির জন্য আমরা একটা কম্পিটিশন করি। এর পরপরই আমাদের বোর্ডের তরফে আগ্রহ কম্পিটিশন বাচ্চাদের জন্য হয়। সেটা হচ্ছে মেরা নবী কুইজ কম্পিটিশন, যেটা 12 বছরের নিচের ছেলেমেয়েদের জন্য, আর একটা মেরা ভারত কুইজ কম্পিটিশন, যেটা 15 বছরের নিচের ছেলেমেয়েদের জন্য। এই তিনটি ক্ষেত্রে কম্পিটিটরকে তার মাদ্রাসায় সেরা বলতে হয় বা সর্বাধিক কামিয়াব প্রাপ্ত হতে হয় এবং তারপরে রেঞ্জ, তারপরে রিজিয়নে লড়তে। আমি একদম বিশ্বাস করি বা আপনারাও হয়তো জেনে থাকবেন, যে বাচ্চাকে তরঙ্গ অনুষ্ঠানের ফাইনালে যায়, জিতুক বা না জিতুক, যে বাচ্চাটি এই দুটো কুইজ কম্পিটিশনের ফাইনাল লড়ে আসে, তাদের ম্যাচুরিটির জায়গা 2 থেকে 3 বছর এগিয়ে যায়। তারা এই ধরনের অনুষ্ঠানগুলোর মাধ্যমে যে নাচের পরীক্ষায় অবতীর্ণ হয়, সেটা তাদের শুধুমাত্র এই সিস্টেমের এই শিক্ষায় এগিয়ে দেয় তাই নয়, মানুষ হিসেবে আরো বেশি পরিণত হতে সাহায্য করে এবং সকল শিক্ষা ক্ষেত্রে তাকে আগিয়ে নিয়ে। আমি আগেই বলেছি, হাদিয়া ইজ অল অ্যাবাউট কম্পিটিশন। আমি বললাম শিক্ষার্থীদের মধ্যে কম্পিটিশন আরো আছে, টিচারদের মধ্যে কম্পিটিশন, মুআল্লিম টেস্ট, বেস্ট টিচার অ্যাওয়ার্ড। এই দুটো ক্ষেত্রে আপনি বলতে পারছেন যে মুআল্লিম টেস্টের মধ্য দিয়ে এত শিক্ষকের যেমন মেধা যাচাই করা হয়, তেমন তাকে যথেষ্ট সম্মান দিয়ে আগামীতে আরো কিছু জ্ঞান আহরণ করার সুযোগ বা অনুভূতি তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। বেস্ট টিচার অ্যাওয়ার্ডের একটা মাইনে, একটা পুরস্কার খুব বেশি না আমাদের মতো বড়দের জন্য, কিন্তু তার যে সম্মান, সেই সম্মানের দ্বারাই একটা শিক্ষকেরকে যথেষ্টভাবে মোটিভেটেড করে আমরা তাদেরকে সেই মডেলগুলোতে পাঠাতে পারি, যাতে মডেলের বাচ্চাগুলো তৈরি হয়। যারা সিস্টেমের সঙ্গে বেশ কিছুদিন আছে তারা জানবে, ধরকে আপনার প্রতিষ্ঠান আপনার রেঞ্জ থেকে কোনো একটা বাচ্চা গেল, সে পারলো কি পারলো না খুব একটা হয়তো ম্যাটার করতো না, যদি না কিনা প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে একটা পারস্পরিক লয় যদি না দিত যে এই রেঞ্জে আমার প্রতিষ্ঠানের অবস্থা কত,
এই রেঞ্জে আমি একজন ম্যানেজমেন্ট কমিটির সদস্য, আমি একজন মাদা কমিটির সদস্য, আমি একজন শিক্ষক, আমার প্রতিষ্ঠানের স্টাফ কম। তাহলে তিনটে বললাম, এক শিক্ষার্থীদের মধ্যে কম্পিটিশন, শিক্ষকদের মধ্যে কম্পিটিশন, প্রতিষ্ঠানের মধ্যে কম্পিটিশন। শুনে ভালো লাগবে, বিগত কিছুদিন আগে থেকে দেখলাম আশিদের মধ্যেও কম্পিটিশন। এই কম্পিটিশনগুলো কিন্তু মারামারির জন্য নয়, এই কম্পিটিশন করার মধ্য দিয়ে ওই দুধের থেকে সর তুলে আনা হয়েছিল, তাদের ভিতর থেকে কিছু পাওয়ার, পুরস্কার পাওয়ার জন্য উদ্বুদ্ধ করা। ছোট্ট একটা উদাহরণ দেব, আমার মনে নেই, আমার চাচাতো ভাই বয়স 6 বছর, দিন মনে হয় 60-70-80 টাকা খাওয়া দেয়। ওর মাদ্রাসা শিক্ষক বলেছে 7 দিনের মধ্যে 6 দিন মাদ্রাসা চলে, 6 দিন আসতে হবে এবং 6 দিন পড়া করতে হবে, তাহলে একটা চিপসের প্যাকেট। তো যেদিন চিপসের প্যাকেট দেওয়া হচ্ছে সেদিন 5 জন পেয়েছে, 5 জন সপ্তাহে ঠিক ক্লাসে গিয়েছে এবং ঠিক হয়ে পড়াশোনা। তাই বাড়ি গিয়ে রিপোর্টটা নিলাম, বলছে দিনে এত টাকা খরচা পারে, তারপর মানে কোনোদিন এতটা আনন্দের মধ্যে দেখতে পাইনি যেটা আজকে 5 টাকা চিপসে হুলু দিয়ে দিল। তো এর বরাবরই আমি আসছি, এই কম্পিটিশনে আমরা যারা মাদার কমিটিতে আছি, যারা মাদার কমিটিকে এখানে ডাকান হয়েছে, পুরনো কিংবা নতুন, তাদের করণীয় বা ভূমিকাটা কি? দেখুন, রোদে গেলেই পড়তে হবে, রোদে না গেলে বোয়ানো যাবে। আপনাদের কাজ হচ্ছে, যেহেতু আমি যে কম্পিটিশনগুলোর কথা বললাম সেগুলো প্রত্যেকটা আমাদের শিক্ষার্থীর শিক্ষার এবং এই সিস্টেমের জন্য অত্যাবশ্যকীয়, তাই আপনাদের এই সবকটা ক্ষেত্রে ঠিকভাবে সহযোগিতা দরকার। মাদার কমিটিগুলো এই প্রতিটি ক্ষেত্রে কিভাবে ঠিকভাবে অংশগ্রহণ আপনারা করবে, কিভাবে সাহায্য করবে, শিক্ষকদের কম্পিটিশনে আপনি কিভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করবেন, শিক্ষার্থী কম্পিটিশনে আপনি কিভাবে সাহায্য করবেন বা তাদেরকে উদ্বুদ্ধ করবেন বা সেই ক্ষেত্রে ময়দানে নিয়ে যাবেন, তা আপনাদের বাদ করতে হবে। প্রয়োজনে রিজিওনাল কমিটি সাহায্য করবে। তো মনে রাখবেন, এই কম্পিটিশনগুলো বাচ্চাদের দরকার একটা বিরোধী পথে আসার জন্য। এগুলোর সঙ্গে সঙ্গে বাৎসরিক পরীক্ষাও একটা কম্পিটিশন। তো আপনারা সব বিষয়ে খেয়াল রাখবেন। আমি মূলত একটা রিজিওনাল কমিটির মেম্বার হিসাবে আমি আমার সমগ্র মাদার কমিটির সদস্যদের প্রতি আমার এই বার্তা বা বক্তব্য